পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না তৃণমূল বিরোধী দল। নমিনেশন জমা তৃণমূলের 6 প্রার্থীর। অন্য কোনো নমিনেশন জমা না পড়ায় তৃণমূলের 6 জন প্রার্থী জয়ী। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামের তেলেনুড়ি জুনিয়র হাই স্কুলে পরিচালন সমিতির ভোটে প্রার্থী দিতে পারল না কোনো বিরোধী দল। আজ তেলেনুড়ি জুনিয়র হাই স্কুলে পরিচালন সমিতির ভোটের নমিনেশন জমা দেবার ডেট ছিল, যার টাইম ছিল দুপুর 2টো পর্যন্ত। দুপুর 2টো পর্যন্ত দেখা যায় 6টি পদের জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল প্রার্থী দিতে পারেননি। সকাল সকাল ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে তৃণমূলের 6 প্রার্থী নমিনেশন জমা দেন। এই উপলক্ষে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, আইএনটিটিইউসির সভাপতি তবারক মণ্ডল সহ সকল শাখা সংগঠনের নেতৃত্বরা। ছিলেন জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল। যেখানে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজে তৃণমূল, সেখানে দেখাই পাওয়া যায়নি বিরোধীদের। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, জামালপুরে বিগত ভোটগুলো প্রমাণ করেছে বিরোধীদের কী অবস্থা। বর্তমানে জামালপুরে সেভাবে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো নমিনেশন না জমা পড়ায় তৃণমূলের 6 জন প্রার্থী জয়ী হন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। জৌগ্রামে নাকি বিজেপির প্রচুর রমরমা, সেখানে দাঁড়িয়ে আজকে বিজেপি এই তেলেনুড়ি স্কুলে কোনো প্রার্থীই দিতে পারলো না, এটা নিয়ে কি বলবেন? দেখুন, রমরমা সে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন আগে উপনির্বাচন হলো, সেখানে জৌগ্রাম শুধু নয়, পশ্চিমবাংলায় ওনারা বলেন যে পশ্চিমবাংলায় আমরা সব থেকে শেষ কথা বলব, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেনে যেমন নামিয়ে মুখ্যমন্ত্রী বসার জন্য লাফালাফি করেছিলেন, সেই জায়গায় জৌগ্রাম কেন, পশ্চিমবাংলায় প্রত্যেকটা কোনায় কোনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানেই ভোট হবে সেখানে কোনো অস্তিত্ব থাকবে না কোনো বিরোধী দলের। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। সেই জন্য জৌগ্রাম কেন, জৌগ্রাম তেলেনুড়ি যে জুনিয়র হাই স্কুলে আজকে যে নমিনেশন ফাইলের ডেট ছিল, এখানে কোনো বিরোধীরা, এবং আমরা দেখেছেন যে এক সময় যখন এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অভিযোগ জানিয়েছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ক্যান্ডিডেট দিতে দেয়নি, এবং আমি এবং বিধায়ক আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে নমিনেশন ফাইল করিয়ে দিয়েছি। এবং এখানেও বলেছিলাম যদি কোনো বিরোধীরা নমিনেশন ফাইল করতে চাই, এবং বিধায়ক আমরা দায়িত্ব নিয়ে বললাম যে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা দাঁড়িয়ে থেকে নমিনেশন ফাইল করিয়ে দেবো, কিন্তু কেউ আসেনি। অত্যন্ত যে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ, সেই আশীর্বাদে আমাদের 6 জন ক্যান্ডিডেট এখানে জয়লাভ করেছে। এখানে আমাদের মৃদুল আছে, আমাদের তারক টুডু আছে, আমাদের বিধায়ক আছে, আমাদের প্রধান আছে, এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক প্রত্যেকে, এবং তাদের দাঁত দিয়ে এখানে সকাল থেকেই পড়েছে। আপনি তো চেয়েছিলেন যে বিরোধী আসুক, নমিনেশন ফাইল দিক, কেন আপনি বলছিলেন কি একটা বলছিলেন যে তখন? দেখুন, বিরোধী থাকলে খেলা ভালো হয়, সেই ক্ষেত্রে একতরফা খেলা হলো, তারা যদি মাঠে না নামে তাহলে আমাদের কিছু করার নেই, আমরা ওয়াকওভার পেলাম। সেই জন্য আমরা চাই যে কোনো খেলাতে বিরোধীরা আসুক, আমরা একসঙ্গে লড়াই করে একসঙ্গে খেলে আমরা এই করি।